যে আমরা নিব এইটার মাপটা আমাদের জানা দরকার। এই মাপ জানতে হলে কোন পাশ থেকে নিব? দেখেন এখানে হলো আমাদের মাপটা দেওয়া আছে, এই পর্যন্ত মাপ দেওয়া আছে। দেখেন এখানে হলো 8 ফিট, দেখতে পারতেছেন কি? এখানে হলো 8 ফিট, 8 প্লাস হলো এখানে 6 ফিট 10 ইঞ্চি 6.83 প্লাস এখানে 4 ফিট 6 ইঞ্চি 4.5, তারপর এটা 10 ফিট 2 ইঞ্চি 2 ইঞ্চি 5, তাহলে 29 ফিট 6 ইঞ্চি। তাহলে দেখেন 29 ফিট এখান থেকে এই পর্যন্ত আছে 29 ফিট 6 ইঞ্চি। তাহলে 29 ফিট 6 ইঞ্চি হলো আমাদের ই পেয়েছি, প্রস্থ পেয়েছি। এখন হলো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত 29 ফিট, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব কত? সেটা হলো আমরা বের করতে হবে। কত? 29 ফিট 6 ইঞ্চি। এখন হলো দৈর্ঘ্য দেখেন এখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব ছিল 3 ফিট 10 আর 8 ফিট 8, তাহলে কত? 3.83 যোগ হচ্ছিল 8.67, তারপরে এই পর্যন্ত শেষ। এখন এখান থেকে এই পর্যন্ত দেখেন এখানে 12 12 24 24 দিন 48 48 আর 12, 48 যোগ হলো 12.92 হচ্ছে হলো 73 ফিট 73 ফিট 4 ইঞ্চি। এই হচ্ছিল এটার প্রস্থ। তাহলে হচ্ছিল আমরা দৈর্ঘ্য কত নিব? দৈর্ঘ্যর যে রডটা ইস্ট ওয়েস্ট ডিরেকশন, ইস্ট ওয়েস্ট ডিরেকশনের যে রডটা সেটাকে আমরা কত নিব? দেখেন প্রথম যদি এই ডিরেকশনের রড নেই, যে এখান থেকে এই পর্যন্ত যে রডটা সেই রডটা প্রথম নিব হচ্ছে আমরা 10 mm। তাহলে হচ্ছে 10 mm ডায়া 10 mm ডায়া হচ্ছে হলো লেন্থ পরে নিব। আগে হচ্ছে হলো এই পাশে কত? এই পাশে কত পাইছি? 29 ফিট 29.5 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত? 6 ইঞ্চি 0.5, তাহলে হচ্ছে হলো 59 যোগ হলো একটা 60টা 1 ইন্টু 60 ইন্টু হলো লেন্থ কত আমাদের? 73.4 মাইনাস হলো 1.5 73.433 মাইনাস হলো 0.2, কত দিব? 1.5 3 ইঞ্চি 3 ইঞ্চি সমান 25, তাহলে হচ্ছে 73 ফিট 1 ইঞ্চি। এটা গেল 10 mm সিকেডি। এটা কিন্তু ওই যে 60 না, এটা হলো আপনি 30টা লিখতে হবে, কারণ হলো 30টার অর্ধেক ল্যাপিং আর অর্ধেক হচ্ছিল ল্যাপিং হচ্ছিল কত? এটা হলো সিকেডিটা দিবেন হলো 73 ফিট 1 ইঞ্চি, তারপর হচ্ছে হলো 10 mm। এই ল্যাপিংটা ইয়ের সাথেও দিতে পারে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আলাদা দেখাচ্ছি। ল্যাপিং 1 ইন্টু ল্যাপিং দিবেন কটা? এই দুইটা রড যোগ করে যেটা আসবে সেটা 60 ইন্টু ল্যাপিং দিবেন হচ্ছে কত? 1 ফিট 4 ইঞ্চি। 1 ফিট 4 ইঞ্চি কিভাবে? 1 ফিট 4 ইঞ্চি হচ্ছে হলো আপনার ই দিয়ে দিবেন 40 ইন্টু হলো ডি হলো ডায়া কত? 10 mm।
10 400 আর 25 তাহলে হচ্ছে কত 16 ইঞ্চি 16 ইঞ্চি সমান সমান 1 ফিট 4 ইঞ্চি। বুঝতে পারছেন কি? প্রশ্ন করেন, এতটুকু প্রশ্ন করেন, এই একটা জিনিস থেকেই সবগুলা শিখতে হবে। যাদের বুঝেন নাই প্রশ্ন করেন। এতটুকুর মধ্যে কনফিউজড কোনো প্রশ্ন আছে কিনা এতটুকুর মধ্যে বলেন। ও 30 60 60 হলো আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ না, এটা হলো যা আসবে। আপনার মনে করেন আসছে 60টা, হবে হলো 30টা। 30টা হচ্ছে হলো আপনার মেন যাবে আর 30টা সিকেডি যাবে, ক্রেন রড যাবে। আর ল্যাপিং, এইটা এইটার হলো সিকেডি, সিকেডিতে হলো ইঞ্চি বাড়ায় যাবে। এখানে হয়েছে, এটা সিকেডির জন্য 10 সিকেডি, সিকেডির জন্য এক্সট্রা রড হবে 1 ইন্টু 30 ইন্টু হলো 0 ফিট 2 ইঞ্চি। 2 ইঞ্চি করে সিকেডির জন্য আলাদা রড হবে। বুঝতে পারছেন? এইটা এইটা হচ্ছে হলো আপনারা এই যে ইয়ের সাথে সবসময় ধরে নেবেন। এই যে সিকেডি আছে না, সিকেডির সাথে ধরে নেবেন। আমি এটা আলাদাভাবে বুঝাইছি আপনাদেরকে, আপনাদের বোঝানোর জন্য। এটার সাথে প্লাস হবে 0 ফিট 2 ইঞ্চি। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো যখন 60টা রড আসবে, 60টার অর্ধেক রড হলো মেন রড আর অর্ধেক রড হলো সিকেডি। বুঝতে পারছেন? এই যে এই লাইনটার কোনো দরকার নেই, এটা জাস্ট আমি শুধু বুঝাইছি। এই যে এই লাইনটা এখানে উঠাই দিয়েছি আমি, তাহলে এটা হলো 3 ইঞ্চি। এটা বাদ। 30টা হলো মেইন রড, মেইন 30টা হলো মেইন আর 30টা হলো এই যে রড, এই যে এইভাবে যা আসবে এমনি একটু বাঁকা হয়ে যাবে না? 30টা রড হলে একদম সোজা যাবে আর 30টা রড যাবে হলো এরকম বাঁকা হয়ে। প্র্যাকটিক্যাল যখন দেখবেন, প্র্যাকটিক্যাল কাজ যখন করাবেন তখন হলো এটা ভালোভাবে ক্লিয়ার হবে, এখন হবে না। এই দেখেন ড্রয়িংটা দেখেন, এই দেখেন ড্রয়িং এর মধ্যে অর্ধেক চলে গেছে হলো রড, ওই যে ক্রেন রড। আর এই যে রডটা হলো মেইন রড, এই যে চলে গেছে দেখছেন? এই যে রড চলে গেছে, এই যে রড চলে গেছে, এই যে একটা গেছে সিভিডি, আর এই যে উপরেরটা এটা হলো এক্সট্রা টপ। বুঝতে পারছেন তো? আচ্ছা, জি বলেন, কি জানি বলতে চাইলেন, বলেন। বলেন। 73 ফিট, 73 ফিট 4 ইঞ্চি ক্লিয়ার দিবেন না, কভারিং? এই যে ছাদের, এই যে ছাদের যে কভারিং দিবেন না, 4 ইঞ্চি করে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি বাদ দিছি। আর এই যে এখানে 3 হয়ে গেছে কিসের জন্য, এখানে 2 ইঞ্চি হলো আমরা সিকেডির জন্য, এই যে বাঁকাইছি যে এই বাঁকানোর জন্য হলো বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ভাঁজের জন্য প্রতিটা জায়গার জন্য বাড়ায় ধরবেন। এই বাড়ায় ধরবেন কয়টা জায়গায়, এখন বাস কয়টা আছে ধরেন, এখানে একটা দুইটা এরকম যে কয়টা হবে সে কয়টার জন্য 2 ইঞ্চি করে ধরেন 10 ইঞ্চি বাড়লো। পাঁচটা এরকম গ্যাপ আছে, 5টা গ্যাপ আছে, তাহলে 10 ইঞ্চি বাড়ছে, তাহলে এখানে 10 ইঞ্চি লাগবে। আমি একটা দেখাইছি এর জন্য হলো কি দেখাইছি, এই দেখেন আমি দেখাইছি হলো একটা, এখানে হলো আপনি দেখাই দিবেন, সবগুলো একসাথে যোগ করে দিবেন, যোগ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আর ল্যাপিংটা বুঝতে পারছেন? ল্যাপিংটা হলো এই দুইটাকে যোগ করে যেটা আসবে সেটা হলো ল্যাপিং। কারণ প্রতিটা রডে তো ল্যাপিং লাগবে। এই যে মেইন রড যেটা, এটার মধ্যে ল্যাপিং লাগবে, তারপর হচ্ছে এই সিকেডি যেটা, এটা তো ল্যাপিং লাগবে, তাই না? হ্যাঁ ল্যাপিং। এখন এতটুকুর মধ্যে প্রশ্ন না থাকলে বলেন, আরো কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি না থাকে তাহলে হচ্ছে আমি নেক্সট ধাপে যাব। মূল কাজ, মূল কাজ কিন্তু এতটুকুই, এরপরে কিন্তু আর কোনো কাজ নেই। এরপরের কাজ হলো জাস্ট একটা ধাপ যদি আপনি বুঝেন, এতটুকু বুঝেন, তাহলে নেক্সট পরের গুলো আপনি বুঝবেন। বুঝতে পারছেন? আমি এতটুকুই শর্ট করে আবার দেখাচ্ছি। দেখেন এগুলো গেছে হলো সব 10 mm, ঠিক আছে? এখন হচ্ছে হলো 12 mm,
আমি কিন্তু একটা রড একটা সাইড দেখাচ্ছি। আচ্ছা 10 mm শেষ করে দিই, 10 mm ডায়া। এখন হলো 10 mm ডায়া দেখুন, এই যে এখান থেকে এই যে ড্রয়িংটা দেখুন, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাতে হলো একরকম আছে, তাই না? একরকম যদি থাকে তাহলে হচ্ছে তো আমি তো সম্পূর্ণটা রড একসাথে নিতে পারি, এই জায়গাগুলো আলাদা দিব, এই জায়গাগুলো আলাদা দিব, তাহলেই তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে হলো এই এখানে লেন্থ আমরা ধরছি কত দেখেন, 29 ফিট 6 ইঞ্চি। এই যে এই পাশে যেটা আছে 29 ফিট, এই যে এখান থেকে এই পর্যন্ত এই লেন্থের এই লম্বা রড গুলো বের করছি। এখন যদি এই এদিকে যেটা আসছে সেই রডটা যদি বের করি তাহলে হচ্ছে হলো লম্বা লেন্থকে ভাগ দিতে হবে না? লম্বা লেন্থ তাহলে আমাদের কত, 73.1 ইঞ্চি, ওই যে কভারিং বাদ দেওয়ার পরে। তাহলে 73.08 ভাগ হচ্ছে হলো 0.5, সেন্টার টু সেন্টার 146, তাহলে 147টা 10 mm মেইন। মেইন হচ্ছে হলো 147টা রড, 147টা রড, লেন্থ কত, ওই 29 ফিট 6 ইঞ্চি। বুঝতে পারছেন? আমি কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকুর হিসাব করতেছি, এই সম্পূর্ণটা না, এই সম্পূর্ণ না, এই যে এতটুকুর হিসাব করতেছি। যদি বলেন যে এই সম্পূর্ণটা করতে হবে তাহলে সম্পূর্ণটাই দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29-এর সাথে না তো, এই যে এইটা আমাদের ফুল লেন্থ কোনটা, এটা না, এই লেন্থ যোগ করতে হবে। 5 12 60, 60 ফিট 11 ইঞ্চি, 60.92। বলেন কিভাবে দেখাবেন, সম্পূর্ণটা দেখাবো না এই যে এতটুকু দেখাবো? যেহেতু আমি এটা এতটুকু নিছি, এই 29 বাই, ধরেন ছাদ হচ্ছে হলো আপনার 73 ফিট 4 ইঞ্চি বাই 29 ফিট 6 ইঞ্চি, এইটার এই এতটুকুর হচ্ছিল আমি ছাদ দেখাচ্ছি, ঠিক আছে, এতটুকু রড দেখাচ্ছি, আর আদার্স যেগুলো আছে সেগুলো না দেখাই। ওকে, আচ্ছা, তাহলে দেখেন 73 ফিট 8 ইঞ্চি 0.5, তাহলে হচ্ছে 146, 147টা রড, 147টা রোডের লেন্থ কত, 29 ফিট 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ, তাহলে হচ্ছে হলো 29 ফিট 3 ইঞ্চি। বুঝতে পারছেন? হুম, এখন এই যে 147 আসছে না, 147 ভাগ হচ্ছে হলো 2, তাহলে কত হয়েছে, 73টা, 73টা ধরেন 74টা, এই 74টা রড হলো আমার হবে 1 into 74টা রড। বুঝতে পারছেন? এটা লিখে দেখাইছি কিন্তু হলো কাইটা দিছি আবার, যেন আপনাদের সুবিধা হয়। এটা হলো মেইন। এখন হলো 10 mm সিকেডি, 10 mm সিকেডি, তাহলে 1 into আবার এটাও 74টা, কারণ অর্ধেক অর্ধেক নিচে আমরা, 74 into 2, তাহলে হচ্ছে কত, 148টা, 147 একই কথা, ইন্টু, তাহলে এইটার হবে কত, এটার সাথে হচ্ছে হলো 29.25 যোগ হচ্ছে হলো 2 2 4 ইঞ্চি, বুঝছেন? 17, তাহলে হচ্ছে হলো 29.25 যোগ হচ্ছে হলো 0.17, 29.42, 29.42 মানে হচ্ছে হলো, 42 মানে কত, হুম, 5 ইঞ্চি, 42 মানে 5 ইঞ্চি, এগুলা তাড়াতাড়ি করতে হবে, এগুলো এখনো মুখস্থ হয়নি আপনাদের। ল্যাপিং, ল্যাপিং হচ্ছে এই দুইটা যোগ করার পরে যেটা আসে, 8 15, 74 ইন্টু হলো 2, 14 ইন্টু হচ্ছে হলো 1 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে এতটুকু? এই দুইটা সাইড বুঝতে পারছেন?
এখন দেখেন এই দুইটা সাইডের হচ্ছে কি 12 mm বাকি আছে আমাদের, 12 mm বাকি আছে না, টপ রড যেটা, টপ রড। এখন দেখেন টপ রড নিতে হলে এটা এটা ধরেন হচ্ছে আমরা নিচে হলো এই পাশ থেকে এই পাশের দূরত্ব ইস্ট এন্ড ওয়েস্ট, এই বিল্ডিংটা ইস্ট ওয়েস্ট ডিরেকশন আছে, ঠিক আছে। আর এটা হলো নর্থ এন্ড সাউথ। আর এখন নিতেছে আবার ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট, তাহলে হচ্ছে হলো 12 mm, 12 mm ডায়া, 12 mm ডায়া। এখন হলো দেখেন এই ড্রয়িংটা আপনাদের তখন আবার ই করতে হবে, এগুলো হচ্ছে হলো প্র্যাকটিক্যাল। এই যে যখন আপনি এই ড্রয়িং দেখে হিসাব করবেন, এই হিসাবটা কিসের জন্য করবেন জানেন? এই হিসাবটা করবেন শুধুমাত্র হলো রড কেনার জন্য। আর যখন হলো বিল করবেন অবশ্যই হলো ফিল্ড মেজারমেন্ট করে, বুঝতে পারছেন? কারণ ফিল্ডে অনেক সময় পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে হলো আপনাদের পরিবর্তন করেই হিসাব করতে হবে, যেটা আপনি অ্যাকুরেটলি দিয়েছেন সেই হিসাব করেই দিতে হবে। আচ্ছা, দেখানো হলো সেন্টার টু সেন্টার 2 ইঞ্চি হয় না, সাধারণত 5 ইঞ্চি হয়। তখন হলো 0.42 দিয়ে ভাগ দিবেন। এই যে দেখেন 73.08, 73 ফিট 1 ইঞ্চি ছিল না আমাদের, ভাগ হচ্ছে হলো 0.4, 73.08 ভাগ হচ্ছে হলো 0.42, তাহলে কত হয়েছে? 174টা, 174টা। সেই ক্ষেত্রে এই যে এখানে যে যেটা হয়েছে আমাদের এটা, এই যে এইটা 74, 148টা, এই জায়গায় পরিবর্তন হয়ে 174 হয়ে যাবে। সমস্যা কি? বুঝতে পারছেন? তখন পরিবর্তন হয়ে যাবে। এটা যদি 6 ইঞ্চি না হয়ে 7 ইঞ্চি হতো তো তখন কি করতেন? 73.08 ভাগ হচ্ছে হলো 7 ইঞ্চির জন্য 0.58, তাহলে হচ্ছে কয়টা? 126টা। সেই ক্ষেত্রে এখানে 126টা হইতো। বুঝছেন ব্যাপারটা? এখন হলো এক্সট্রা টপ থাকবে কোথায়? এক্সট্রা টপ থাকবে হলো প্রতিটা যে এই যে বিম আর এই যে একটা বিম, এই যে একটা বিম, এই দুইটা বিমের মাঝখানের যে অংশটা, এই যে রুম, এই যে এখানে সিকেডি আছে, এখানে সিকেডি আছে, এগুলার উপরে থাকবে হচ্ছে হলো আপনার এক্সট্রা টপ, তাই তো? নাকি বুঝতে পারছেন কথাটা? আবার খেয়াল করেন, এই যে এখানে হলো বিম, এই বিম প্লাস এই বিম, এখানে হলো ইন্ট আমার ছাদের শেষ সীমানা, এদিকে হলো সিঁড়ি। তো এখানে তো হলো আমার আছে, রুম আছে, মনে করেন এইটা হলো আমার রুম, তাই না? বুঝতে পারছেন? এটা হলো রুম। তো এই যে এখানে সিকেডি এখানে উল্লেখ করে দিবে যে আপনার প্রতিটা টপ রড কোথায় হবে। এই যে 12 mm দেখেন সবগুলা লেখছিল সিকেডি বারের উপরে, এই যে টপ ইন বেড সিকেডি বার, ঠিক আছে? সিকেডি বারের টপ মানে উপরে, নাকি? এই যে দেখেন ড্রয়িং এ বলে দিছে কি, এই যে আমার সিকেডি, এই যে সিকেডি বারের উপরে হচ্ছে হলো এক্সট্রা টপ, এটা হলো আমার এক্সট্রা টপ। এই যে সিকেডি বার, এই যে এটার উপর হলো এক্সট্রা টপ। এই বিম গুলা যে আছে না, এই বিম গুলাকে ক্রস করবে হচ্ছে হলো সিকেডি বার দিয়ে, বুঝতে পারছেন? এই যে প্রতিটা বিমের উপর দিয়ে দেখেন সিকেডি বারটা দেওয়া আছে, এই যে বিম, এই যে সিকেডি বার, এই যে বিম, এই যে সিকেডি এক্সট্রা টপ, এই যে এক্সট্রা টপ, এই যে সিকেডি বার, আর এই যে দেখেন হলো বিম, ঠিক আছে? বিম সবসময় বিমের উপর দিয়ে হচ্ছে হলো এই এক্সট্রা টপ গুলা হবে। আর যেটা মেইন রুম সেই মেইন রুমের এই জায়গাটা হচ্ছে হলো এক লেয়ার, এই যে শুধু এই যে এইভাবে যাবে রড গুলা, এই জায়গায় উপরে আর ডাবল রড যাবে না, বুঝতে পারছেন? এক্সট্রা টপ গুলা বিমের উপরে থাকবে। ক্রেন বারের উপরে প্লাস হচ্ছে হলো এই যে বিমকে এই বিমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এই সিকে যাবে, এক্সট্রা টপ রড যাবে। এটাও কিন্তু প্রশ্ন করতে পারে ভাইভাতে, এগুলো সাধারণত ইয়েতে
রিটেন পরীক্ষায় হবে না, ভাইভাতে প্রশ্ন করতে পারে যে আপনি এই যে শোনেন শোনেন, এই যে বিম না, এটা বিম না, এই যে এটা, এই যে বিমের মিড সেন্টার হলো ধরেন এইটা, এটার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত হচ্ছিল এই সিকেডি রড, এইটা এক্সট্রা টপটা কি হবে, যাবে। বুঝতে পারছেন? জি। এখন হচ্ছিল আমরা হচ্ছিল এই দিক থেকে এই পর্যন্ত যে কটা রড গেছে সেগুলো হলো আমরা হিসাব করব। আগেই বলে দিই সেগুলো কিন্তু হলো ফিল্ড মেজারমেন্ট করতে হবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত যে রডটা আসছে সেটা দেখা যাচ্ছে একটু বড়, এটা আর একটু ছোট, এই পাশে একটা ড্রয়িং ওইভাবে দেখা যাচ্ছে না, এই পাশে আছে আর কি। তো মনে করেন এই রডটা হলো সবচেয়ে বড়, এই রডটা হলো ধরে নিলাম যে আমরা 15 ফিট। তাহলে এখান থেকে নিজে বিমের এখান থেকে এই পর্যন্ত কতগুলা রড গেছে এই রডটা আপনার হিসাব করতে হবে সর্বপ্রথম, যে রড কয়টা আছে। ধরেন পাইছেন হলো 15টা, 15টা সবগুলা রডের দৈর্ঘ্য পাইছেন হচ্ছে হলো 15 ফিট। বুঝতে পারছেন? এক এক একটা হলো আমার সাইট, 15টা রড, রডের সংখ্যা হচ্ছে 15টা, আর রডের হাইট হচ্ছে হলো, হ্যাঁ 15 ফিট, আচ্ছা 15 ফিট না, এটা 16 ফিট দিলাম, না তো আপনাদের প্যাচ লাগবে। ঠিক আছে, হ্যাঁ। এই যে এই রডটা এই রডটা, হ্যাঁ। তারপরে দেখেন 12 mm ডায়া, সাইড হলো দুইটা, মনে করেন এই যে এখানের সাইড আর এই জায়গার সাইড দুইটা হলো এক সমান রড। ঠিক আছে, এইটা আর এটা, বুঝতে পারছেন? দুইটা সাইড হলো দুইটা, রড হচ্ছে হলো 12টা করে আছে, আর রডের হাইট হচ্ছে হলো এই লেন্থ হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি। বুঝতে পারছেন? তারপরের আবার 12 mm, এখন হলো তারপরের 12 mm হলো এই পাশে এখানে। তো এখানে যদি হয় তাহলে এই সাইডটা আর একটু কমায় ধরি, যে এই সাইডটা এখান থেকে এখানে কয়টা আছে, সাইড হলো একটা, রড আছে ধরেন 10টা, রডের হাইট হচ্ছিল 8 ফিট 0 ইঞ্চি, এরকম বিভিন্ন ভাবে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন হলো এটা ইস্ট ওয়েস্ট ডিরেকশন, এটা হলো নর্থ আর হলো সাউথ ডিরেকশন। এখন নর্থ সাউথ কিভাবে গেছে, এদিক থেকে এদিক যেটা গেছে। এখন দেখেন এই যে এই রডটা, এটা হলো ইন্ডের রড হলো সাধারণত ছোট থাকে, এই যে এই রডটা। তো এখন হলো একটা সাইড হলো আমার একটা, রড হচ্ছে হলো পাইছে হলো 10টা, আর রডের হাইট হলো 5 ফিট 0 ইঞ্চি, হাইট না লেন্থ আর কি, হাইট বলে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে হলো এটা হলো টু, সাইড টু, ধরেন এই যে এখানে এই যে এইদিকে যে রডটা, এখানে তো দেওয়া নাই, এইটা ড্রয়িং এ দেওয়া নাই, এই যে দেখাচ্ছি কিভাবে, এই যে এইটা মনে করে, এটা এই এইটা রডটা, তো এখন এই জায়গাতেও আছে, এই যে এখানে আছে, তারপরে এই দিকে থাকবে, তাই না? এই যে এখানে আছে, তারপরে এইটার উপরে থাকবে, এইটার উপরে থাকবে, এই যে এইটা। তো এখন হলো মনে করেন যে এই রডটা আমরা করব, নিয়ে যাব এইটা। এখন হলো এই রডটার মাপ তো নিয়ে নিছি, এইটা এই তিনটা হলো এক সমান রড। এখন হলো আমার সাইড হচ্ছে হলো তিনটা, রড হচ্ছে হলো প্রতিটার মধ্যে 15টা করে, রডের হাইট হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি। বুঝতে পারছেন? আবার বুঝাই, আবার বুঝাই, এই যে রডটা, এখন এখানে হলো একটা, দুইটা, তিনটা, এই তিনটা হলো আমার সাইড। ঠিক আছে, তিনটা সাইড। এখন হলো এখান থেকে এই পর্যন্ত রড আছে ধরে নিলাম আমি 15টা, 15টা রড আছে। এখন তিনটার মধ্যে এক সমান আছে, তাহলে 3 × 15 = 45 হয়েছে, 15টা করে রড, তিনটা 3 × 15 = 45, আর একটা রডের লেন্থ হলো 10 ফিট 0 ইঞ্চি। এই তিনটাকে আলাদা আলাদা ভাবে গুণ করলো যেই রেজাল্ট আসবে, একসাথে গুণ করলো তাই আসবে, নাকি? আচ্ছা, এখন হলো দেখেন বাকি রয়েছে তাহলে কোনটা, এই যে এই লাস্টের এইটা। এখন এইটা একটু বড় দেখাচ্ছে কারণ এই জায়গায় হচ্ছে হলো একটা বারান্দা টাইপের আছে, তাই না? হ্যাঁ, এইটা যেহেতু একটু বড় আছে তাহলে আমার সাইড হলো একটা, রড হচ্ছে হলো 12টা,
এটার যেহেতু লেন্থ সবচেয়ে বড়, এটাকে ধরে নিলাম যে আমি 18 ফিট আছে। এগুলো কিন্তু ফিল্ড মেজারমেন্ট হবে আগেই বলছি। আর এখানে যেহেতু মাপ দেওয়া নেই, তাহলে হচ্ছে আমার ধরে নিতেই হবে। এই দেখেন 12 ফিট এখানে, এখান থেকে এখানের দূরত্ব। এখন হলো এইভাবে বের করা সম্ভব না এগুলা মাপ ছাড়া, তাই না? এর জন্য হচ্ছে আমি দেখাইলাম, তারপর আপনাদেরকে দেখাই দিলাম। বুঝতে পারছেন এখন? আচ্ছা, এটার ক্যালকুলেশন করতে পারবেন তো নাকি? তাহলে হচ্ছে এইটা হলো নেক্সট দিন, পরের দিনের থাকবে এইটা। বুঝতে পারছেন? এখন এই ফোন কেটে দিয়ে আমি আবার ফোন দিচ্ছি। এরপর হচ্ছে আপনাদের সিঁড়ি কি করাইছিলাম, সিঁড়ি করাইছিলাম। তাহলে হচ্ছে এইটার হচ্ছে আমি দেখাচ্ছি।